জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বিশেষ একটি বিষয়। আচার্যদেব কত কথা কত রকমভাবে আমাদের যে বোঝাতে চাইছেন, আমাদের যদি বোঝার ক্ষমতা থাকে তাহলে আমরা সেই বুঝটাকে বুঝে নিয়ে চলার পথে কাজে লাগাবো। আজকে সেই নিয়ে বিশেষ কিছু আলোচনা। আচার্যদেব আমাদের শেখালেন কেমন করে ঠাকুর প্রণাম করতে হয়, বিগ্রহের সামনে কি কি বলতে হয়। আসল কথা, এতদিন তো দীক্ষা নিয়েছি, আমরা ঠাকুর প্রণামটাই ঠিকমতো করতে জানি না। আমরা ঠাকুরকে ভালোবাসবো কী করে, তাকে প্রণাম করতে জানি না, তার সেবা করতে জানি না, তাহলে তার প্রতি ভালোবাসাটা আমার আসবেই বা কী করে। আজকে এই নিয়েই পুরোপুরি আলোচনা, কত প্রশ্ন কত উত্তর, মানুষের কত সমস্যার সমাধান, আর সব প্রশ্নগুলো কিন্তু আজ একদম নতুন নতুন। তার জন্য চলুন আলোচনা শুরু করা যাক। আশ্রম সংবাদ বলে একদম একটা লাস্টের দিকে চ্যাপ্টার আছে। তো এটা হচ্ছে আপনার 4 জানুয়ারি 2025, 4 জানুয়ারির আলোচনা পত্রিকা। শ্রী শ্রী আচার্যদেব সকাশে নিত্য অগণিত মানুষের আনাগোনা, যেখানেই যান সেখানেই মানুষের ঢল নামে। এ পরম পিতার আশীর্বাদ। ইষ্টভ্রাতা ভগ্নীরা আসেন সুষ্ঠুভাবে জীবন নির্বাহের দিশা পেতে, কেউ আদি ব্যাধি মুক্ত হতে, কেউ বা শুভ কার্যের প্রারম্ভে আশীর্বাদ প্রার্থনা করতে। তাছাড়া সংসার জীবনে হতাশাগ্রস্ত হয়ে প্রতিপত্তিকে আচার্যদেব সন্নিধানে এসে না বাঁচাকে অতিক্রম করে বাঁচার ইঙ্গিত তার কাছে থেকে জেনে নেয়। আচার্যদেব ব্যক্তির নগর্থক ভাবকে সদর্থক করে তোলেন লহমায়। এমনি করে তো পথযাত্রীকে মৃত্যুঞ্জয় করে তোলেন। সেদিন এক মধ্যবয়সী দাদা এসেছেন। অস্থিরতা ও বিধ্বস্তির কবলে পড়ে এখন ছন্ন ছাড়া জীবন। কারণটা শুনুন, ছন্ন ছাড়া জীবনটার কারণ হচ্ছে অস্থিরতা আর বিধ্বস্তির কবলে পড়ে। জানা গেল শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাকরিও করেছেন বেশ কয়েক বছর, শুধু অস্থিরতার জন্য এত কিছু। নিবেদন করলেন, আর আমার বাঁচার ইচ্ছা নাই। আচার্যদেব কি বললেন শুনুন, বাঁচার ইচ্ছা নাই? কি স্থির করে ফেলেছেন? এটা যদি ফাইনাল স্টেটমেন্ট, চূড়ান্ত সিদ্ধান্ত হয়, তাহলে আর কিছু করার নেই। কি চান সেটা তো জানান। যদি বলেন আমার মারা যাবার ভাব আসছে, আমি বাঁচতে চাই, এটা একটা আলাদা। আচার্যদেবের উত্তরে বাঁচার ইঙ্গিত খুঁজে পেলেন ওই দাদা। মুহূর্তে বললেন আমি বাঁচতে চাই। সামান্যটুকু উত্তর, সামান্যটুকু শুনেই ওই দাদা তার মত ঘুরে গেলেন, বললেন আমি বাঁচতে চাই। শ্রী শ্রী আচার্যদেব বললেন, ঠাকুরের বিগ্রহের সামনে গিয়ে কাতরভাবে বলতে হবে আমি বাঁচতে চাই, আমি শুদ্ধিকরণ চাই। খুঁজে বের করতে হবে কোথা থেকে ভাবের উৎপত্তি হয়েছিল, আমার কৃতকর্মের কোথায় অন্যায্যতা ঢুকেছিল তা খুঁজে বের করতে হবে। হয়তো আমি সরকারি চাকরি করি, ঘুষ নিয়েছিলাম, তাতে আমার ভাব বিকৃত হয়েছে। সেখান থেকে উঠে আসতে হলে ঠাকুরের চরণে গিয়ে কাতরভাবে অন্যায্য কর্ম স্বীকার করে বলতে হবে আমি বাঁচতে চাই, শুদ্ধিকরণ করতে চাই। তুমি যা ইচ্ছা করো তাই করব, আর তার বুদ্ধিতে তখন চলতে হবে। বেশ কিছু সময় পার হয়েছে। আচার্যদেব দাদাদের মায়েদের সমস্যাদি শুনে চলেছেন, প্রত্যেকে যথাযথ উত্তর লাভ করেছেন। বেশ কিছু সময় পর ওই বিধ্বস্ত দাদা পুনরায় ফিরে এলেন আচার্যদেবের সম্মুখে। আচার্যদেবের প্রশান্ত প্রেমপূর্ণ দৃষ্টি ও ভরসাপূর্ণ বাক্যালাপে ওই দাদার ভার লাঘব হয়ে উঠেছে। মনে হলো কারণ খুঁজে পেয়েছেন। এবার বললেন আমি কি চাকরিতে যোগ দেব, জয়েন করব? আচার্যদেব বললেন করবেন, যা উপার্জন হবে তার একটা অংশ আমার হবে। ওই দাদা বললেন তখন ঠাকুরের কাজ কি করা যাবে? যে আচার্যদেব বললেন হ্যাঁ যাবে, আমি ছাড়া আর কারো পরামর্শ নেওয়া যাবে না। আসার সময় আমার জন্য এক ঝুড়ি ফল নিয়ে আসতে হবে। আচার্যদেবের ইচ্ছা আমরা প্রত্যেকে যেন দয়াল ঠাকুরকে সাথে রাখি। সেই জন্য দরকার সর্বদা ইষ্টকে স্মরণ মনন করা, আর ইষ্ট কাজের মধ্য দিয়ে তা সম্ভব। তাই তিনি নানান কাজের দায়িত্ব নিয়ে আমাদের ইষ্টের সাথে বেঁধে রাখেন। কয়েকটি যুবককে ইষ্টকর্মে উদ্বুদ্ধ করে আচার্যদেব বললেন
ঠাকুরের মানুষদের কখনো দেখি এক জায়গায় কয়েকজন একত্রে বসে চা খাচ্ছে, খেতে খেতে রাজনীতির চর্চা উঠে আসে। আমি বলি তারা ঠাকুরের চর্চা করুক। ঠাকুরের মানুষরা সমাজকে পাল্টে দিতে পারে, ইতিবাচক ভূমিকা নিয়ে সমাজের পরিবর্তন ঘটাতে পারে। ব্যাপারটা শুনলেন আচার্যদেব কি বলছেন? বলছেন ঠাকুরের মানুষদের কখনো দেখি এক জায়গায় বসে চা খেতে খেতে রাজনৈতিক কথা বলছে, এটা কিন্তু একটু নিষেধ করলেন, এটা মানে করার দরকার নেই। তারা যদি বসে ঠাকুরের চর্চা করে তাহলে মানে ইষ্ট চর্চা করলো, আর এর মধ্য দিয়ে তারা কিন্তু পুরো পরিবেশ, দেশ, পারিপার্শ্বিকটা চেঞ্জ করে দিতে পারে, এটা আলোচনার মধ্য দিয়ে। শুধু ঠাকুরের কর্মে যুক্ত থাকলে মানুষের এত পরিবর্তন হতে পারে। একটি কেন্দ্রের কর্মীরা একত্রে এসে সংশ্লিষ্ট কেন্দ্রে আচার্যদেবের শুভাগমন প্রার্থনা করলেন। আচার্যদেব বললেন, আগে সবাই মিলে রোজ ঠাকুরের চর্চা করো, ঠাকুরকে প্রাণবন্ত করে রাখো, আগুন জ্বলে উঠুক। যে পরিচালনা করবে তার অহংকার পরিমিত থাকবে। ওই সময় আমি গিয়ে জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়ে আসতে পারি। কেন এই কথাগুলো বললেন? কারণ হচ্ছে একটা কেন্দ্রের কর্মীরা একসাথে এসেছেন, দিয়ে আচার্যদেবের শুভাগমন প্রার্থনা করছেন। তখন আচার্যদেব তার উত্তরে এই কথাগুলো বললেন, যদি আগুন না থাকে ভস্যে ঘি ঢালা যাবে। ইষ্টকর্ম, ইষ্ট চর্চা করে নিজেদের মধ্যে ঠাকুরকে প্রজ্বলিত করে রাখো। বয়স্ক গুরু ভাইদের বলতে হয়, আর কত বাড়িতে বসে থাকবেন, মন্দিরে বসে ইষ্টচর্চা করতে পারেন তো, চর্চা থেকেই চর্চা আসে। কর্মীরা সকলে উদ্দীপ্ত হয়ে ওঠেন আচার্যদেবের দীপ্ত কণ্ঠস্বরে। স্কুলে পাঠরত একটি ছেলে এসেছে মায়ের সাথে। মা ছেলের পড়াশোনার আশীর্বাদ প্রার্থনা করল। আচার্যদেব তাকে দেখিয়ে বললেন, দেওঘরে এলি কি করে? এসে কি দেখলি? কেমন লাগলো? সমস্ত বিবরণটা নিজের ভাষায় যদি লিখে রাখতে পারিস অনেক কাজ হবে। আশীর্বাদ কত সুন্দর, আমার তো পড়েই মনটা আনন্দে ভরে গেল। ব্যাপারটা দেখুন, একটা স্কুলের ছেলে একটা স্টুডেন্টকে কি বলছেন আচার্যদেব, মানে এক মা এসেছেন পড়াশোনা যাতে ভালোভাবে করে সেই জন্য আশীর্বাদ চাইতে, আর দাদা সেই ছেলেটিকে বললেন যে দেওঘরে এলি কি করলি, কেমন করে ঘুরলি, সেটা তুই একটা নিজের ভাষায় লেখ, অনেক কাজ হবে। মুখস্থ না করে পড়াগুলো বুঝে নিবি, তারপর নিজের ভাষায় লেখার চেষ্টা করবি, রোজ ইষ্টভীতি করবি, মায়ের কথা শুনে চলবি, মায়ের সাথে গল্প করবি, ব্যাস এতেই ছেলে ঠিক হয়ে যাবে। কেন কেন আচার্যদেব দেওঘরের কথাটা নিজের ভাষায় লিখতে বললেন বলুন তো? এটা আচার্যদেবের একটা আশীর্বাদ। তিনি বললেন এই কারণে, সেই ছেলেটি যখন দেওঘর সম্পর্কে তার অভিজ্ঞতাটা খাতায় লিপিবদ্ধ করবে, যখন লিখবে তার মাথাটা অনেকখানি খুলে যাবে। আর এইভাবে লেখার পর সে দেখবে যে আমি সামান্য দেওঘরে একটা দিন ঘুরে এত কিছু লিখতে পারলাম, কি করেছি, কি দেখেছি, কি আমার থেকে হয়েছে, এটা লিখতে পারলাম। ঠিক সেরকমভাবে আমার পড়াটাতেও আমি এইরকম প্রয়োগ করে পড়াটা পড়তে পারবো। এইভাবে তার আশীর্বাদে তার পড়ার প্রতি মানে যে ভাবটা ছিল সেটা একদম পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আচার্যদেব এই কথা বললেন। এক দম্পতি এসেছে আচার্যদেবের শ্রীচরণে সংসারের অশান্তির খবর জানালেন। ওই স্ত্রী বলছেন, বৃহৎ পরিবার, আমার উপর পীড়ন হয়, তার উপর সমস্যা হয় আর কি। আচার্যদেব বৃহৎ পরিবারের বৃত্তান্ত শুনে বললেন, সংসারে বহু মানুষকে নিয়ে চলা, শ্বশুর শাশুড়ি, দেবর ভাসুর, জাত বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, সব সম্পর্ক বজায় রেখে চলতে হয়। বধূর উদ্দেশ্যে বললেন, অন্যায়কে সহ্য করে চললে কর্মফল কাটে। আমার উপর অন্যায় হলো, আমি প্রতিক্রিয়া করব না, সহ্য করে যাব, কিন্তু কর্তব্য কর্মে স্থির থাকব। যে সয় সে রয়। বড় ভাই ছোট ভাইকে দেখিয়ে বলল, আমার ভাইয়ের বিয়ে, বর্ণ বংশ গোত্র সব ঠিক আছে, আপনার আশীর্বাদ প্রার্থনা করছি। শ্রী আচার্যদেব বললেন, নূতন অতিথি আসছে তোমাদের বাড়িতে, সে যেন নতুন পরিবেশে এসে খাপ খাইয়ে নিতে পারে, তার জন্য কোনো অসুবিধা না হয় তোমাকে দেখতে হবে। তাদের বাড়ির কালচার তোমাদের বাড়ির মতো নয়, তাই কথায় ব্যবহারে আচার আচরণে
অসামঞ্জস্য মনে হতে পারে। কি সদৃশ্য কথা বললেও কোনো উত্তর দেবে না। তোমরা সহ্য করে গেলে কিছুদিনের মধ্যে তোমাদের কালচার ঠিক মানিয়ে নেবে। এমনি করে আচার্যদেব নিত্যদিন অসংখ্য মানুষের সমস্যার কথা শুনে যথার্থ উত্তরণের রাস্তাটি ধরিয়ে দেন। এমনই চলছে দিনের পর দিন। এইরকমভাবে আচার্যদেব বহু প্রশ্নের উত্তর দিলেন। নতুন বউ বাড়িতে এলে তার সঙ্গে আগে আমাদের প্রত্যেককে, ধরুন আমাদের বাড়িতে নতুন বউ আসছে, আমাদের প্রত্যেককে তাকে প্রথমে মানিয়ে নিতে হবে। কিভাবে মানিয়ে নেব? তার হয়তো যে পরিবেশ থেকে এসছে তার পরিবেশটা আমাদের সঙ্গে মিলছে না। আমাদের পরিবেশটা তাকে বুঝিয়ে নিতে গেলে তাকে আগে মেনে নিতে হবে, তার প্রত্যেকটা কথা শুনতে হবে। হ্যাঁ, এটা নয় যে আমি তাকে যা খুশি যেমন তেমন বলে দেবো। আস্তে আস্তে সে দেখবে আমাকে মানিয়ে নিচ্ছে, এরপরে আমাকেও ওদের বাড়ির লোককে মানিয়ে নিতে হবে। এইভাবে নতুন বউকে সুন্দরভাবে বাড়িতে রাখলে সে পরে বাড়ির প্রত্যেকের সেবা শুশ্রূষাতে তৎপর হয়। এরপর আমরা পুরো পাঠটা তো পড়লাম। পুরো পাঠটা পড়ে আচার্যদেবের বিভিন্ন কথা সম্পর্কে জানতে পারলাম। যে আচার্যদেব বললেন, আপনিও যদি কোনোরকমভাবে অস্থিরতা বোধ করেন, কোন কর্ম থেকে আপনার এই অস্থিরতা উঠে আসছে সেটা আপনাকে দেখতে হবে। তার জন্য ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলে আপনি আপনার অস্থিরতার কারণ খুঁজে পাবেন এবং অস্থিরতা কারণ খুঁজে পেয়ে সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু আপনাকে ঠাকুরের কাছে বসতেই হবে। তাই আপনিও যদি কোনো সমস্যায় পড়েন, অস্থিরতায় ভুগেন, এইভাবে বিগ্রহের সামনে বসে আপনিও আপনার সমস্যার কথা জানান এবং কেন আপনার অস্থিরতা চঞ্চলতা আসছে সেটা কারণটা খোঁজার চেষ্টা করুন ঠাকুরের সামনে বসেই। তার জন্য আচার্যদেব ওই চাকুরিয়া ব্যক্তিটিকে এমনভাবে কথা বললেন, তার কারণ সে অনুসন্ধান করে নিজেই বাঁচার যে আনন্দ সেটা খুঁজে পেলেন এবং তিনি তার বাঁচার কারণ বুঝতে পারলেন এবং তিনি বললেন, আমি বাঁচতে চাই। এইভাবে আমরা বিগ্রহের সামনে কিছু কথা কিছু সময় ধরে ঠাকুরকে বলবো। কি বলবো সেটা আচার্যদেব বলে দিলেন। ধরুন তার অন্য কারণ আছে, আপনার অন্য কারণ থাকতে পারে, তার প্রার্থনা একরকম, আপনার প্রার্থনা অন্যরকম থাকতে পারে, কিন্তু আপনাকে বিগ্রহের সামনে কিছু সময় দিয়ে কথাগুলো ঠাকুরের কাছে অবশ্যই বলতে হবে, যা আচার্যদেব আমাদের শেখালেন। বেশ কিছু সমস্যার সমাধান আমরা পেলাম আজকের আলোচনাতে। পেলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ইষ্টকর্মে রত থাকলে দারুণ ফলাফল পাওয়া যায়। আমরা সকলেই প্রত্যেক দিন ইষ্ট প্রসঙ্গে শুনছি, তবুও থাকছি না, এটা আমাদের দোষ। চেষ্টা করব আমরা ইষ্টকর্মে রত থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করার, আচার্যদেবের কথা মতো। আচার্য সঙ্গ করুন, ঠাকুরকে সাথে রাখুন। আজ এখানেই শেষ করছি। জয় গুরু।